একদিন আগেও যে পশুটির দাম ৩ লাখ টাকায় উঠেছে রাজধানীর দিয়াবাড়ি হাটে, তা ঈদের একদিন আগে কমে গেছে প্রায় ৫০,০০০ টাকা। ১,৩০,০০০-এর পশু বিক্রি করা হচ্ছে ১,১৫,০০০ টাকায়। ক্রেতা সংকটে বাধ্য হয়েই পশু ছেড়ে দেওয়ার কথা জানালেন ব্যাপারীরা। গরু তো কেউ দাম দিতে যাচ্ছে না। গরুর দাম দুশোর গরু বলছে ১০০। ৮টা করে বেশি, প্রত্যেকটা গরুতে ১০,০০০, ১৫,০০০, ১০,০০০, ১৫,০০০। ১.৫ লাখের গরু বলে ৬০, ৭০, ৭৫ এমন। আমরা এভাবে আর ঢাকায় আসবো না, আসে আমাকে তো পিঠ বাঁচছে না। গরু কিনে আনিছি ১৫০, সেই গরু আমাদের এখানে বলছে ১০০, ১৯০। যে চারা ভুসির দাম, সেই দামের অনুযায়ী আপনার গরুর মূল্য তো সে ফারামালারা পাচ্ছে না। ঊর্ধ্বমুখী বাজারে যেখানে সবকিছুর দামই চড়া, সেখানে অনেকটা কম দামেই কোরবানিদাতারা পেতে চান কোরবানির পশু। সাধারণ পর্যালোচনায় অনেকেই তা অযৌক্তিক বললেও তাদের দাবি, দাম বেশি চাওয়া হচ্ছে অনেকটা। দাম তো অনেক চাচ্ছে, কিন্তু অন্যান্য বছর থেকে এবার একটু বেশি মনে হচ্ছে। ওনারা দামে ছাড়তেছে না, ওনারা খালি বলে যে আমরা কিনে আনছি বিক্রি করবো। ওনারা যে কিনে আনছে সেই একটা দামে ধরে বসে আছে। গতবারের তুলনায় একটু বাড়তি দাম। দাম ১,৬০,০০০ চাইছিল ফার্স্টিং স্টার্টিং পয়েন্ট আর কি। ১,৬০ কিনলেন ১,১২,০০০ দিয়ে। হ্যাঁ, ১,১২,০০০ দিয়ে। রাজধানীর দিয়াবাড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে তুলনামূলক কম দামে কোরবানির পশু মিললেও গাবতলী ও ৩০০ ফিট হাটে দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।